বহু প্রাচীনকালের কথা, যখন মানুষের মনে আল্লাহর ভয় জাগ্রত ছিল। বাগদাদের কাছে একটি ছোট শহর ছিল, যেখানে তাবরিজ খান কসাই তার দোকান চালাত। সে এতই কঠোর মেজাজের ছিল যে মানুষ তাকে দেখে কাঁপত। তার গলার আওয়াজ শুনলেই বাচ্চারা ঘরে লুকিয়ে পড়ত। তাবরিজের দোকানটি ছিল বাজারের একেবারে শেষ প্রান্তে। সূর্য ওঠার সাথে সাথেই সে দোকান খুলত এবং সন্ধ্যা পর্যন্ত কাজে ব্যস্ত থাকত। লোকেরা বলতো যে তার কপালে সবসময় ভাঁজ লেগে থাকে, কিন্তু তার মাংস সবসময় তাজা হতো এবং খুব পরিষ্কারভাবে কাটা হতো। সেই শহরেই তুগরল কুমোরও থাকত, যে মাটির পাত্র তৈরি করত। তার কথা এতই মিষ্টি ছিল যে প্রতিটি মানুষ তার দ্বারা প্রভাবিত হতো। নামাজে সবসময় তাকে প্রথম কাতারে দাঁড়িয়ে থাকতে দেখা যেত এবং সে মানুষকে নেক কাজের কথা শোনাত, যার ফলে মানুষ তাকে খুব সম্মান করত। তুগরলের দোকান ছিল বাজারের ঠিক মাঝখানে, যেখানে সবচেয়ে বেশি ভিড় থাকত। সে তার পাত্রগুলোতে খুব সুন্দর নকশা করত এবং কুরআনের আয়াত লিখত, যা দেখে মানুষ অবাক হয়ে যেত। অনেক মানুষ তার পরামর্শ মেনে চলত এবং তাকে একজন নেক মানুষ বলে মনে করত। একদিন খবর ছড়িয়ে পড়ল যে বাদশার উজির এই এলাকার সফরে আসছেন। সবাই নিজের দোকান সাজাতে শুরু করল এবং ঘরবাড়ি পরিষ্কার করতে লেগে গেল। তুগরল সবচেয়ে দামি পাত্রগুলো তৈরি করল, যাতে সে উজিরকে উপহার হিসেবে দিতে পারে। যখন তাবরিজ এই খবর পেল, সে শুধু তার দোকান পরিষ্কার করল এবং নিজের কাজে ব্যস্ত থাকল। লোকে ভাবল যে তার কিছু যায় আসে না, অথবা হয়তো সে উজিরের সাথে দেখা করতে চায় না। তার কঠোর মেজাজের কারণে কেউ তাকে কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না। উজির আসার আগের রাতে তাবরিজ দোকান বন্ধ করে জঙ্গলের দিকে চলে গেল। কেউ জানত না সে কোথায় যায়। কেউ বলল হয়তো জিনের সাথে দেখা করতে যায়, কেউ বলল হয়তো ধনসম্পদ লুকিয়ে রাখতে যায়। অন্যদিকে তুগরল সারা রাত পাত্রগুলোকে শেষবারের মতো পালিশ করল। সে সবচেয়ে সুন্দর পাত্রগুলো উজিরের জন্য আলাদা করে রাখল এবং নিজের ঘরও সাজালো, যাতে উজির এলে ভালো প্রভাব পড়ে। সে অন্যদেরও পরামর্শ দিল কিভাবে উজিরকে স্বাগত জানানো উচিত। সকাল হলে পুরো শহর কোলাহলে ভরে উঠল। রাস্তাঘাট পরিষ্কার করা হলো, দোকান সাজানো হলো এবং শিশুরা রঙিন পোশাক পরে বাইরে বেরিয়ে এলো। তুগরল তার উপহার নিয়ে সবার সামনে দাঁড়িয়ে উজিরের পথ চেয়েছিল, কিন্তু তাবরিজের দোকান বন্ধ ছিল। মানুষ ভাবল হয়তো সে আগেই কোথাও পালিয়ে গেছে। কেউ বলল হয়তো তার লজ্জা লাগছে, কারণ সে বদমেজাজি। কিন্তু আসল সত্য কেউ জানত না যে তাবরিজ কোথায় গেছে এবং কেন। জহরের সময় উজিরের কাফেলা শহরে প্রবেশ করল। 6 ঘোড়ার একটি চমৎকার রথে উজির সফর করছিলেন। উজির জামি জালাল আহমদ একজন বয়স্ক ও বিজ্ঞ ব্যক্তি ছিলেন, যার সাদা দাড়ি এবং চেহারায় প্রজ্ঞার চিহ্ন স্পষ্টভাবে ফুটে উঠছিল। শহরবাসী উজিরের ওপর ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানালো। তুগরল সবার সামনে ছিল, মুখে কৃত্রিম হাসি এবং হাতে সুন্দর পাত্র নিয়ে। উজির হেসে সবাইকে ধন্যবাদ জানালেন এবং অতিথিশালার দিকে এগিয়ে গেলেন। অতিথিশালায় পৌঁছে উজির জিজ্ঞাসা করলেন এই জায়গাটি কিসের জন্য বিখ্যাত। শহরের প্রধান ব্যক্তি আরজ করলেন যে আমাদের শহর তুগরল কুমোরের পাত্র এবং তাবরিজ খানের মাংসের জন্য পরিচিত। উজির আগ্রহের সাথে বললেন যে আমি উভয়ের সাথেই দেখা করতে চাই। তুগরল সাথে সাথে সামনে এলো এবং নিজের হাতে তৈরি পাত্রগুলো উজিরের সামনে রেখে দিল। সে বলল যে প্রতিটি পাত্রে কুরআনের আয়াত খোদাই করা আছে, যা খাবারে বরকতের মাধ্যম হয়। উজির তা দেখলেন এবং মুগ্ধ হলেন। উজির জিজ্ঞেস করলেন আর তাবরিজ খান কোথায়। প্রধান ব্যক্তি জানালেন যে সে এক অদ্ভুত মেজাজের মানুষ, হয়তো আপনার আসার খবর শুনে কোথাও গায়েব হয়ে গেছে। তুগরল হেসে বলল যে সে সবসময় এমনই করে, মানুষকে ভয় পায়। ঠিক তখনই একজন লোক দ্রুত এসে বলল যে তাবরিজ খান তার দোকানে ফিরে এসেছে। এটি শুনে উজিরের চোখে উজ্জ্বলতা এলো এবং তিনি বললেন চলো আগে তার সাথেই দেখা করি, তারপর বিকেলে তুগরলের কাছে যাব। উজির যখন তাবরিজের দোকানে পৌঁছালেন, দেখলেন সে নীরবে নিজের কাজে মগ্ন। উজিরকে দেখে সে শুধু মাথা নিচু করে সালাম করল এবং আবার কাজে লেগে গেল। উজির কিছুক্ষণ তার কাজ দেখলেন, কিন্তু তাবরিজ বিশেষ কোনো মনোযোগ দিল না। উজির জিজ্ঞেস করলেন আপনি গতকাল কোথায় ছিলেন। তাবরিজ চোখ না তুলেই বলল হুজুর, আমি জঙ্গলে গরিবদের মাংস বিলিয়ে দিতে গিয়েছিলাম, যেমনটা প্রতি মাসে যাই। এটি শুনে উজির অবাক হলেন, কারণ এই খবর কেউ জানত না। উজির জিজ্ঞেস করলেন আপনি কি এই কথা কখনো কাউকে বলেছেন। তাবরিজ সরলভাবে বলল না হুজুর, আল্লাহ দেখছেন সেটাই যথেষ্ট। আমি খ্যাতির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য করি। এটি শুনে উজির খুব প্রভাবিত হলেন। উজির তাবরিজের কাছ থেকে কিছু মাংস কিনলেন এবং অতিথিশালায় ফিরে এলেন। বিকেলে তিনি তুগরলের দোকানে পৌঁছালেন। সেখানে তুগরল অস্থিরভাবে অপেক্ষা করছিল এবং নিজের প্রশংসায় পঞ্চমুখ ছিল। উজির চুপচাপ শুনছিলেন। তুগরল উজিরকে তার বাড়িতে দাওয়াত দিয়েছিল, যেখানে সে অনেক আয়োজন করে রেখেছিল। ঘর সাজানো হয়েছিল, দামি গালিচা বিছানো হয়েছিল এবং দস্তরখানে হরেক রকমের খাবার সাজানো ছিল। তুগরল বারবার উজিরের প্রশংসা করে যাচ্ছিল।
তুগরল গর্ব করে বলতে লাগলো যে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং গরিবদের সাহায্য করে। তার পাত্র দূর দূরান্ত পর্যন্ত বিখ্যাত। উজির মাথা নাড়লেন, কিন্তু তার চোখে অন্য কিছু চিন্তা খেলা করছিল। ঠিক তখনই এক বৃদ্ধা এলো এবং আকুতি করে বলল যে তার ছেলের বিয়ে এবং তার কিছু পাত্র ধারে প্রয়োজন, সে পরে টাকা দিয়ে দেবে। তুগরলের মুখ লাল হয়ে গেল এবং সে বিরক্ত হয়ে বলল, আগে টাকা আনো, তারপর পাত্র নিয়ে যেও। উজির এসব দেখে চুপ থাকলেন, কিন্তু তার দৃষ্টি তুগরলকে ওজন করছিল। খাওয়ার পর তুগরল তার সমস্ত কারুকার্য দেখানোর চেষ্টা করল এবং বলল যে সে সদাকাও দেয়, তবে মানুষের তা জানা উচিত যাতে তারা তার ভালো কাজ থেকে শিক্ষা নিতে পারে। পরদিন সকালে উজির তাবরিজের দোকানের দিকে গেলেন। সেখানে দেখলেন তাবরিজ একজন গরিব মানুষকে বিনামূল্যে মাংস দিচ্ছে। উজির কারণ জিজ্ঞেস করলে তাবরিজ জানালো যে কোনো অভাবী মানুষ এলে তাকে বিনামূল্যে মাংস দেওয়া হয়, এটাই তার প্রতিদিনের নিয়ম। উজির বললেন যে সে কোথাও এই কথা উল্লেখ করেনি। তাবরিজ সরলভাবে বলল যে কাজ আল্লাহর জন্য হয় তা গোপনে করা উচিত, নিজের ভালো কাজের ঢাক পেটানো উচিত নয়। আল্লাহ দেখছেন, সেটাই যথেষ্ট। উজিরের চোখে সম্মানের ভাব ফুটে উঠল। তখনই একজন চিন্তিত লোক এলো যে বলল তার কাছে টাকা নেই, কিন্তু স্ত্রী অসুস্থ, তার মাংসের ঝোল প্রয়োজন। তাবরিজ সাথে সাথে সবচেয়ে ভালো মাংস বের করে তাকে দিল এবং দোয়া করল যে আল্লাহ যেন তার স্ত্রীকে সুস্থ করে দেন। উজির জিজ্ঞেস করলেন, আপনি কি সবার কথা বিশ্বাস করে নেন? কারণ কেউ তো মিথ্যেও বলতে পারে। তাবরিজ হেসে বলল, যদি সে মিথ্যে বলে তবে হিসাব আল্লাহর কাছে, আর যদি সে সত্যবাদী হয় তবে আমি সওয়াব পাব। চতুর্থ দিনে উজির বিদায় নেওয়ার ঘোষণা দিলেন, কিন্তু যাওয়ার আগে শহরবাসীকে জড়ো করলেন। সবাই অবাক হয়ে জড়ো হলো। বিশেষ করে তুগরল, যে ভাবছিল সে কোনো বিশেষ পুরস্কার পাবে। উজিরের মুখে একটি রহস্যময় হাসি ছিল। উজির দাঁড়িয়ে বললেন যে তিনি এই শহরের 3 দিন অতিবাহিত করেছেন এবং বিশেষ করে 2 জনকে লক্ষ্য করেছেন। সবাই চুপ ছিল। তুগরল হাসছিল এবং সে নিশ্চিত ছিল যে উজির তারই প্রশংসা করবেন। তাবরিজও সেখানে ছিল, কিন্তু পেছনে নীরবে দাঁড়িয়েছিল। উজির জানালেন যে বাদশার ইচ্ছা হলো প্রশাসনে এমন লোকদের উচ্চ পদে রাখা যারা খোদাভীরু এবং আমানতদার। এটি শুনে তুগরলের বুক গর্বে ফুলে উঠল এবং সে নিজেকে উজিরের কথার কেন্দ্রবিন্দু মনে করতে লাগল। উজির বললেন যে তিনি 2 জনকে দেখেছেন, একজন যে ভালো কাজের ঢাক পেটায় এবং অন্যজন যে গোপনে নেকি করে, একজন যার ভাষা মিষ্টি কিন্তু অন্তরে কপটতা, আর অন্যজন যার ভাষা কঠোর কিন্তু অন্তরে দয়া। এই কথাগুলো শুনে তুগরলের মুখ ফ্যাকাশে হতে লাগল। সে বুঝতে পারল উজিরের নজর থেকে কিছুই গোপন থাকেনি। তাবরিজ মাথা নিচু করে শুধু শুনে যাচ্ছিল। সে খুশিও ছিল না, আবার চিন্তিতও ছিল না, শুধু শান্তভাবে দাঁড়িয়েছিল। উজির একটি মোহর বের করলেন এবং বললেন যে বাদশার নির্দেশে তিনি এমন একজন মানুষের খোঁজে এসেছেন যে সাম্রাজ্যের কাজী বা বিচারক হতে পারে। সবাই অবাক হয়ে গেল, বিশেষ করে তুগরল, যার বিশ্বাস ছিল এই পদটি সেই পাবে। উজির বললেন যে কাজী তিনিই হন যিনি প্রকাশ্য ও গোপনে উভয় দিক থেকেই নেক এবং যিনি খ্যাতির জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন। উজির মানুষের দিকে তাকিয়ে বললেন যে তিনি এমন একজন মানুষকে পেয়েছেন যার অন্তরে আল্লাহর ভয় আছে। তুগরল সামনে এগিয়ে যেতেই উজির হাত তুলে বললেন যে তিনি তাবরিজ খান কসাইকে নির্বাচন করছেন। সবাই অবাক হয়ে গেল। তুগরলের হোশ উড়ে গেল এবং তাবরিজও অবাক হয়ে গেল। উজির তাবরিজের কাছে এসে বললেন যে তিনি তাকে 3 দিন ধরে পর্যবেক্ষণ করেছেন। সে মানুষের নজরে আসার জন্য নয়, বরং আল্লাহর জন্য নেকি করে। তার বহির্ভাগ কঠোর কিন্তু অন্তর নরম। সে আল্লাহকে ভয় পায় এবং এটাই একজন কাজীর আসল গুণ। তুগরল থমকে দাঁড়িয়ে রইল এবং তার সমস্ত অহংকার মাটিতে মিশে গেল। তাবরিজ আরজ করল যে সে একজন সাধারণ কসাই এবং কাজী হওয়ার জ্ঞান তার নেই। উজির হাসলেন এবং বললেন, যার অন্তরে আল্লাহর ভয় আছে সেই আসলে বড় আলেম। পরের দিন তাবরিজের দোকানে মানুষের ভিড় লেগে গেল। প্রতিটি মানুষ তার সাথে দেখা করতে আসছিল, যাকে গতকাল পর্যন্ত কেউ ফিরেও তাকাতো না। তাবরিজ অবাক ছিল। সে কখনো খ্যাতি চায়নি। সে তার দৈনন্দিন জীবন নিয়েই খুশি ছিল, কিন্তু এখন সব কিছু বদলে গিয়েছিল। তুগরলের দোকান জনশূন্য হয়ে গিয়েছিল। মানুষ এখন আর তার মিষ্টি কথায় প্রভাবিত হচ্ছিল না। সে লজ্জিত ছিল এবং মনে মনে হিংসার আগুন জ্বলছিল। সে ভাবতে লাগল কেন তার বছরের পর বছরের বাহ্যিক ইবাদত বৃথা গেল। উজির তাবরিজকে বললেন যে তাকে 3 দিনের মধ্যে প্রস্তুত হয়ে রাজধানীতে যেতে হবে। তাবরিজ খবরে গিয়ে বলল যে সে কখনো গ্রামের বাইরে পা রাখেনি এবং তার কাজ কসাইয়ের, সে কাজই কিভাবে হবে। উজির হাসলেন এবং বললেন, যার অন্তরে আল্লাহর ভয় আছে সেই আসলে বড় আলেম। সেই রাতে তুগরল একটি বিপজ্জনক পরিকল্পনা করল।
হিংসা এতটাই বেড়ে গিয়েছিল যে সে তাবরিজের ক্ষতি করতে চাইল। সে ভাবল, যদি তাবরিজকে কলঙ্কিত করা যায় তাহলে সুযোগটি হয়তো সে পাবে। রাতের অন্ধকারে সে তাবরিজের দোকানের দিকে গেল। তাবরিজ একা বসে ভাবছিল যে সে কাজীর মতো বড় পদের যোগ্য নয়। সে ইনসাফ করতে জানে না। সে দীর্ঘশ্বাস ফেলে দোয়া করল যে আল্লাহ যেন তাকে সাহায্য করেন এবং একজন ভালো কাজী বানান, যাতে সে মানুষের সাথে ইনসাফ করতে পারে। ঠিক তখনই সে একটি আওয়াজ পেল। সে দেখল তুগরল চুপচাপ দোকানে ঢুকছে। তাবরিজ নিজেকে লুকিয়ে রাখল এবং দেখতে লাগল। তুগরল দোকানে কিছু সন্দেহজনক জিনিস রাখছিল, যাতে তাবরিজ ফেঁসে যায়। তাবরিজ সামনে এগিয়ে এলো এবং বলল, তুগরল, তুমি এটা কি করছো? তুগরল স্তম্ভিত হয়ে গেল। সে ধরা পড়ে গিয়েছিল। সে ভয়ে তোতলাতে তোতলাতে কিছু বলতে চাইল। তাবরিজ তাকে ধরে ফেলল এবং উজিরের কাছে নিয়ে যাওয়ার ইচ্ছে করল, কিন্তু তুগরল হাঁটু গেড়িয়ে বসে পড়ল। তুগরল কেঁদে ফেলল এবং বলল তাকে যেন ক্ষমা করে দেওয়া হয়। হিংসার বশবর্তী হয়ে সে এটি করেছে। সে তাবরিজকে বদনাম করতে চেয়েছিল, যাতে সে কাজী হওয়ার সুযোগ পায়। তাবরিজ তার দিকে তাকালো এবং তার চোখে রাগ ছিল না, বরং ছিল করুণা। সে তুগরলকে তুলল এবং বলল সে তাকে ক্ষমা করে দিয়েছে। সকালে তাবরিজ উজিরের কাছে গেল এবং বলল যে সে কাজী হওয়ার যোগ্য নয়, তুগরলকে সুযোগ দেওয়া হোক, কারণ সে বদলে যেতে পারে। উজির অবাক হয়ে কারণ জিজ্ঞেস করলে তাবরিজ রাতের পুরো ঘটনা বর্ণনা করল এবং বলল যে সে তাকে ক্ষমা করে দিয়েছে এবং সে একটি সুযোগ পাওয়ার যোগ্য। উজির হাসলেন এবং বললেন যে তাবরিজ আরও একবার প্রমাণ করল যে সে কাজী হওয়ার যোগ্যতম ব্যক্তি, কারণ ক্ষমা করা একটি অনেক বড় নেকি। তাবরিজ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল এবং এক কোণে লুকিয়ে থাকা তুগরলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। প্রথমবারের মতো সে নিজের ভুল বুঝতে পারল। 3 দিন পর উজির তাবরিজকে সাথে নিয়ে রাজধানীর দিকে রওনা হলেন। শহরবাসী তাবরিজের জন্য বিদায়ী সংবর্ধনার আয়োজন করল। তুগরলও এলো। মাথা নিচু করে সে তাবরিজের সামনে হাত জোড় করে ক্ষমা চাইল। তাবরিজ তুগরলকে জড়িয়ে ধরল এবং বলল যে সে তাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছে, কারণ শত্রুতা রাখা তার কাজ নয়। তুগরলের চোখ ভিজে এলো এবং সে বলল যে সে সারা জীবন দেখানোর জন্য নেকি করেছে, কিন্তু এখন সে বুঝতে পেরেছে আল্লাহর নজরে আসল মূল্য কিসের। উজিল এটি দেখে বললেন যে তুগরল নিজের ভুল বুঝতে পেরেছে এবং এটাই তওবা। তিনি বললেন, আল্লাহ তওবাকারীদের পছন্দ করেন। তুগরল অশ্রুসজল চোখে বলল যে এখন থেকে সে দেখানোর জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য নেকি করবে। রাজধানীতে পৌঁছে তাবরিজ শহরের জাঁকজমক দেখে অবাক হয়ে গেল। বড় বড় প্রাসাদ, চওড়া রাস্তা এবং মানুষের ভিড়। উজির তাকে আদালতে নিয়ে গেলেন এবং কাজীর শিক্ষা শুরু করালেন। তাবরিজ দিন রাত পরিশ্রম করল এবং ইনসাফের প্রতিটি নিয়ম শিখল। অন্যদিকে শহরের তুগরল নিজেকে পুরোপুরি বদলে ফেলেছিল। সে চুপচাপ গরিবদের সাহায্য করত, বিনামূল্যে পাত্র দিত এবং মসজিদে সবার পিছনে বসত। মানুষ অবাক হতো যে আগের সেই অহংকারী তুগরল কোথায় গেল। এখন সে সত্যিকারের মন থেকে নেকি করত। 1 বছর পর তাবরিজ তার ন্যায়পরায়ণতার জন্য বিখ্যাত হয়ে উঠল। একদিন বাদশাহ তাকে ডেকে বললেন যে দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে বিচার নিতে আসে, তাই তিনি তাকে দারুল কাজার প্রধান বানাতে চান। তাবরিজ বিনয়ের সাথে বলল যে সে শুধু আল্লাহর জন্য ফয়সালা করে, পদের কোনো আকাঙ্ক্ষা তার নেই। বাদশাহ হাসলেন এবং বললেন যে এই কারণেই তিনি এই পদটি তাঁকেই দিচ্ছেন, কারণ যার মনে আল্লাহর ভয় থাকে সেই সবচেয়ে ভালো কাজই হয়। বছর কেটে গেল। একদিন তাবরিজ তুগরলের একটি চিঠি পেল, যেখানে লেখা ছিল যে সে এতিমদের জন্য একটি ঘর তৈরি করছে এবং সাহায্যের প্রয়োজন। তাবরিজ তৎক্ষণাৎ তার বেতনের অর্ধেক অংশ নিয়ে শহরে পৌঁছাল এবং দেখল তুগরল সত্যিই এতিমদের সেবা করছে। তুগরল যখন তাবরিজকে দেখল তার চোখ ভিজে এলো। সে বলল যে তাবরিজের ক্ষমা তার পুরো জীবন বদলে দিয়েছে এবং তাকে বুঝিয়ে দিয়েছে আল্লাহর ভয় কাকে বলে। তাবরিজ হাসল এবং বলল এটি আল্লাহর মেহেরবানি। বহু বছর পর যখন তাবরিজ ও তুগরল দুজনেই বৃদ্ধ হয়ে গেলেন, মানুষ তাদের গল্প শোনাত যে এটি একজন কসাই ও একজন কুমোরের কাহিনী, যেখানে একজন লোক দেখানো কাজ থেকে বাঁচে এবং অন্যজন লোক দেখানো কাজ থেকে বেরিয়ে এসে শিখল যে আসল নেকি সেটাই যা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, মানুষের বাহাবা পাওয়ার জন্য নয়। মানুষের প্রকাশ্য ও গোপনীয় চরিত্রের মধ্যে একতা থাকা উচিত। তুগরল মানুষের সামনে নেকি দেখাত, কিন্তু ভেতর থেকে স্বার্থপর ছিল। অন্যদিকে তাবরিজের বহির্ভাগ কঠোর হলেও অন্তর ছিল খুব নরম। আল্লাহ মানুষের অন্তর দেখেন, শুধু বাহ্যিক রূপ দেখেন না। এই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা হল ইখলাস, অর্থাৎ স্বচ্ছ নিয়ত।
তাবরিজ যা কিছুই করত শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করত। ইখলাস ছাড়া সমস্ত নেকি নিষ্ফল হয়ে যায়। তাবরিজের অন্তরে আল্লাহর ভয় ছিল, যা তাকে সমস্ত মন্দ কাজ থেকে বিরত রাখত এবং গোপনে নেকি করার সাহস যোগাত। আল্লাহর ভয়ই হল আসল শক্তি, যা মানুষকে সব অবস্থায় সঠিক পথে রাখে। তাবরিজ তুগরলকে ক্ষমা করে প্রমাণ করেছে যে ক্ষমা করা কত বড় গুণ। ক্ষমা শুধু অন্যকে নয়, নিজেকেও সংশোধনের সুযোগ দেয়। তুগরলের জীবন সেই ক্ষমার কারণেই বদলে গিয়েছিল। তুগরল অহংকার ও লোক দেখানো কাজে নিমজ্জিত ছিল এবং শেষ পর্যন্ত তার কারণেই সে পড়ে গিয়েছিল। এই কাহিনী শেখায় যে অহংকার মানুষকে ধ্বংস করে দেয় এবং লোক দেখানো কাজ সব সময় উন্মোচিত হয়ে যায়। তুগরলের তওবা থেকে আমরা শিখি যে মানুষ যদি সত্য মন থেকে অনুতপ্ত হয় এবং পথ বদলে ফেলে, তবে আল্লাহ তাকে কবুল করেন। সংশোধনের পথ কখনো বন্ধ হয় না। তাবরিজ ধৈর্য ও দৃঢ়তার সাথে নেকির পথ বেছে নিয়েছিল। মানুষ তাকে অবজ্ঞা করেছিল, কিন্তু তাবরিজ এবং পরে তুগরল দুজনেই মানবতার সেবা করেছিল। তারা গরিবদের সাহায্য করেছিল এবং এতিমদের আশ্রয়দাতা হয়েছিল। এই কাহিনী বলে যে আসল ইবাদত হল আল্লাহর সৃষ্টির সেবা করা। আসল সাফল্য পদমর্যাদা বা খ্যাতিতে নেই, বরং আল্লাহর সন্তুষ্টিতে রয়েছে। তাবরিজ পথ পেয়েছিল ঠিকই, কিন্তু সে তার প্রত্যাশী ছিল না। তার উদ্দেশ্য ছিল শুধু আল্লাহর জন্য ইনসাফ করা। আমাদের প্রতিটি কাজের আসল মূল্য তখনই থাকে যখন তার নিয়ত হয় শুধু আল্লাহর সন্তুষ্টি।